হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, এই ভিডিওটি বিশেষ করে তোমাদের জন্য, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলে পিইটি পিএমটির জন্য প্র্যাকটিস করছো। তো তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঠের জন্য। তো তোমরা অনেকেই চিন্তায় আছো যে তোমাদের কোন কোন জায়গায় কত মিটারের ট্রাক তৈরি করা হয়েছে। তোমরা অনেক জায়গায় শুনেছো, অনেক জায়গায় 400 মিটারের ট্রাক, অনেক জায়গায় শুনেছো যে অনেক জায়গায় 200 মিটার ট্রাক হচ্ছে। তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। এবং তার সাথে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি পরিষ্কারভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করব। তাই তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, তোমরা 2019-এ যেহেতু ডাব্লিউপি কনস্টেবল দেখো এবং 2020-এর যেহেতু ডাব্লিউপি কনস্টেবলের মাঠ দেখো, সেখানে কিন্তু আমরা দেখেছি অম্বিকানগরে কিন্তু 200 মিটারের ট্রাক। ওকে। তো আর আদার্স মেদিনীপুর রেঞ্জ এবং সাউথের সাউথের যে যে জায়গায় রেঞ্জগুলো রয়েছে, ওকে, উত্তরবঙ্গের একটাই মাঠ, সেটা হচ্ছে অম্বিকানগর, এবং দক্ষিণবঙ্গে তোমাদের 4টা মাঠ রয়েছে, 4 জায়গায়: প্রেসিডেন্সি রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ, আর হচ্ছে বহরমপুর রেঞ্জ, তাই তো? তো এই যে এই জায়গায় তোমরা দক্ষিণবঙ্গের যে ব্যাপারটা, মাঠের জায়গায় অনেক জায়গায় কিন্তু 400 মিটার টাকা নাম কিন্তু গত বছর দেখেছি। তো এইবার হচ্ছে ব্যাপার হচ্ছে, তোমাদের এই বছর কিন্তু তোমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু মালদা রেঞ্জে কিন্তু তোমাদের নেওয়ার কথা ছিল, কিন্তু মালদা জোনে কিন্তু তোমাদের পায়নি। তার জন্য অম্বিকানগরই হবে। আর অম্বিকানগরে কিন্তু 200 মিটার ছাড়া কিন্তু 300 মিটার বা 400 মিটার ট্রাক করা কিন্তু সম্ভব নয়। ওকে। কারণ সেখানে যদি 400 মিটার ট্রাক করে, তাহলে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে এরিয়া নেই। 400 মিটার ট্রাক করতে গেলে তোমরা জানো মাঠটাকে বিশাল বড় হতে হবে। তো তার জন্যই কিন্তু সেখানে 200 মিটারের ট্রাক, এটা হচ্ছে 100%। অম্বিকানগরে 200 মিটারের ট্রাক, এটা হচ্ছে 100%। কিন্তু এখন কথা হচ্ছে, বাকি জায়গাগুলো যদি 400 মিটার হয়, তাহলে কিন্তু যারা 200 মিটারে রান করবে এবং যারা 400 মিটার রান করবে, তারা কিন্তু একটু বেশি বেনিফিট পাবে। 400 মিটার রান করলে তোমাদের 4টা পাক দিলেই তোমার 1600 মিটার হচ্ছে। আর যারা 200 মিটার রান করবে, তারা কিন্তু 8টা পাক দিলে তাদের 1600 মিটার হচ্ছে। তো এখানেই কিন্তু সমস্যা, যারা 4টা পাক দেবে এবং যারা 8টা পাক দেবে, এখানেই হচ্ছে সমস্যা। তার জন্যই কিন্তু আমরা গতকাল থেকে কিন্তু আমরা নোটিশের মাধ্যমে জানতে পেরেছি বা জানতে পারা যাচ্ছে যে তোমাদের সমস্ত গ্রাউন্ডেই কিন্তু 200 মিটারের ট্রাক করার সম্ভাবনা রয়েছে বা 200 মিটার ট্রাক কিন্তু হবে। এটা করলে কি হবে? এটা করলে তোমাদের সমস্ত ছাত্রের দিক দিয়ে বা সমস্ত স্টুডেন্টের দিক দিয়ে ন্যায় বিচার হবে। ওকে। কারণ যারা 400 মিটার রান করবে, তারা হলে একটু হলেও 10 সেকেন্ড হলেও তারা কিন্তু সময় কম লাগবে। ওকে। আর যারা 800 মিটার অর্থাৎ যারা 200 মিটারে করবে, তারা কিন্তু একটু হলেও 5 সেকেন্ড হলেও বেশি সময় লাগবে, কারণ এখানে 8টা পাক দিতে হবে আর 400 মিটারে 2টো পাক দিতে হবে। তার জন্যই কিন্তু পিআরবি জিনিসটা ভেবে দেখেছে। তো তাই তোমাদের যে যে রেঞ্জে হচ্ছে, আর আপাতত যেটা জানা যাচ্ছে যে তোমাদের 200 মিটার ট্রাকে সমস্তটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন মাঠ শুরু হলেই সমস্ত কিছু জানতে পারবো। আর তোমরা যদি কেউ যে যে রেঞ্জে মাঠগুলো হচ্ছে, সেই রেঞ্জে যদি তোমাদের কোনো বন্ধু থাকে বা তোমাদের সম্পর্কে কেউ থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে নিতে পারো। ওকে, অবশ্যই কমেন্টে বলবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবি ক্যারেস্টারে দেখা হচ্ছে নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।